হোটেল ফরাসি শব্দের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত, যার সাদামাটা অর্থ হচ্ছে টেম্পোরারি একটা বাসস্থান বা এমন একটা জায়গা যা আমাদের প্রয়োজন বিশেষে অস্থায়ীভাবে বিশেষ কিছু পরিষেবা প্রদান করে থাকে। আর আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের কাছে সঠিক হোটেল খোঁজাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুন জায়গার সাথে সাধ্যমতো স্বাচ্ছন্দ্য খোঁজাটাও বিশাল ব্যাপার। তবে আমাদের ভারতবর্ষে এমন কিছু হোটেল আছে যেখানে মানুষ থাকতে নয় মরতে আসে। এটাও বিশ্বাস করা হয় যে এই হোটেলে দেহত্যাগ করলে তার আর পুনর্জন্ম হয় না, সেই কারণে এই হোটেলে মানুষ মোক্ষ লাভ করতে আসে। যদিও মৃত্যু পথযাত্রীদের জন্য এই হোটেলে থাকার সময় দেওয়া হয় মাত্র 15 দিন, আর 15 দিনের মধ্যে মারা না গেলে আবারও সেই মৃত্যু পথযাত্রীকে হোটেল কর্তৃপক্ষ বাড়ি পাঠিয়ে দেন। এই হোটেলে মানুষ দেহত্যাগ করলে তা শোকে নয় উৎসবে পরিণত হয়। শুনতে বা ভাবতে অদ্ভুত লাগলেও উত্তরপ্রদেশের বারাণসীতে রয়েছে এই বিখ্যাত হোটেলটি, যার নাম হলো কাশী লাভ মুক্তি ভবন। এই মুক্তি ভবনে আজ পর্যন্ত 15,063 জন মানুষ মোক্ষ লাভ করেছেন। কিন্তু কেন এই ভবনকে এত পবিত্র বলে মনে করে মানুষ? এখানে কি সবাই থাকতে পারে? আর এখানে থাকার খরচই বা কেমন? চলুন তবে জেনে নেওয়া যাক এই অদ্বিতীয় হোটেল সম্বন্ধে কিছু তথ্য আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে। বারাণসী, বেনারস বা কাশী হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। প্রচলিত বিশ্বাস মতে এই বেনারসের স্থান মহাদেবের ত্রিশূলের ডগায়, তাই বেনারস হল স্বয়ং মহাদেবের শহর, আর যার হৃদয়ে সর্বদা রাম নাম প্রতিধ্বনিত হয়। তাই স্বয়ং মহাদেব না চাইলে এই শহরে কেউ আসতে পারে না। এই বেনারস শহরেই রয়েছে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, যা বাবা বিশ্বনাথ নামে সুপরিচিত। কথিত আছে এই পুণ্য স্থানে কেউ মারা গেলে তার আত্মা জন্ম ও মৃত্যুর জাতাকল থেকে মুক্তি পায়, অর্থাৎ মোক্ষ লাভ করে। সেই কারণে বিশ্বের একমাত্র এই শহরে মানুষ বাঁচতে নয় মরতে বা দেহত্যাগ করতে আসে। এই জন্যই বহু পুরনো মানুষের কাছে এখনো শোনা যায় যে শেষ বয়সে কাশীতে বাবা বিশ্বনাথের চরণে যেতে চান। বেনারস স্টেশন থেকে গোধুলিয়া মোড় হয়ে গির্জাঘর খুব পপুলার একটা জায়গা, তার ঠিক কাছেই রয়েছে এই কাশী লাভ মুক্তি ভবন। এই মুক্তি ভবনকে যদিও বাইরে থেকে দেখলে হোটেল বলে একেবারেই মনে হবে না, পুরনো আদলে তৈরি একটা দোতলা বাড়ি। 1958 সালে শিল্পপতি জয়িস দয়াল ডালমিয়া এই মুক্তি ভবন তৈরি করেছিলেন। তার মা ছিলেন কাশী নিবাসী, আর তার মায়ের ধারণা থেকেই তৈরি হয়েছিল এই মুক্তি ভবন। তার মা এটা অনুভব করেছিলেন যে কাশীতে বহু মানুষ মুক্তি লাভের আশায় আসতে চাইলেও তাদের থাকার কোনো জায়গা নেই, কারণ কোনো হোটেলই কাউকে মোক্ষ লাভের জন্য আলাদা করে ঘর ছেড়ে দেবে না। আর সেই সকল মানুষদের কথা ভেবেই তৈরি হয়েছিল এই মুক্তি ভবন, যার দায়িত্বে রয়েছে বর্তমানে ডালমিয়া ট্রাস্ট। ভবনে ঢুকেই সামনে রয়েছে মন্দির, যেখানে সবসময় মন্ত্রপাঠ চলে। আর সমগ্র ভবনের দায়িত্বে রয়েছেন 4 জন কর্মী এবং 1 জন পুরোহিত। এই মন্দিরে 3 বেলা নিষ্ঠা মেনে আরতি হয় এবং পুরোহিত প্রতি ঘরে গিয়ে নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করেন। মুক্তি ভবনের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, খুব অল্পই তারা অ্যালাউ করেছিল। এই ভবনের ভিতরে রয়েছে সবুজ এবং সাদা শাড়ি দেওয়া 10টা ঘর। প্রতিটা ঘরে রয়েছে 2 করে চৌকি এবং পাখা, মৃত্যু পথযাত্রী ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য থাকার জন্য। তাছাড়া জামাকাপড় এবং স্নানের জন্য রয়েছে কমন টয়লেট ব্যবস্থা। এই ভবনে অতিথিদের থাকা এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থাই করে থাকে ট্রাস্ট কর্তৃপক্ষ, এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে। তবে ইলেকট্রিক বিল বাবদ প্রতিদিন 20 টাকা হিসাবে ধার্য করা হয়, যদিও কেউ দিতে না পারলে তাকে জোরও করা হয় না। যে কোনো ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এই মুক্তি ভবন। তবে মোক্ষ লাভের জন্য বরাদ্দ থাকে 15 দিন। 15 দিনের মধ্যে মোক্ষ লাভ না ঘটলে আরও 15 দিনের পারমিশন দেওয়া হয়, কিন্তু তারপরও না হলে বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।
মুক্তি ভবনে থাকাকালীন কোনো ব্যক্তির মৃত্যুর শ্বাস উঠলে সকলে প্রার্থনা করেন তার মুক্তি লাভের জন্য, এবং মৃত্যুর পর সেই ব্যক্তির শেষ কৃত্যের সমস্ত ব্যবস্থায় সাহায্য করেন ভবন কর্তৃপক্ষ। তাই বেনারস বেড়াতে এলে বেনারসি পান, রাবড়ি, শাড়ি এবং ঘাটের সাথে এই বাড়িটাও অন্তত একবার ঘুরে দেখতেই পারেন।